আসসালামু আলাইকুম। আমি জানতাম না কোথায় করতে হতো। তুমি জানতে না কোথায় পড়তে হতো। সে জানতো না কোথায় লিখতে হতো। তারা জানতো না কোথায় খেলতে হতো। আমরা জানতাম না কোথায় খেতে হতো। রহিম জানতো না কোথায় আঁকতে হতো। এই কথাগুলা কিভাবে আজ থেকে আমরা ইংরেজিতে বলতে পারবো এবং লিখতে হাজার সেন্টেন্স পারবো সেই টেকনিকটাই দেখাবো। শুধু একটি টেকনিক ফলো করবেন, ওকে? সো লুক এট দ্য বোর্ড। আমি জানতাম না কোথায় করতে হতো। আই ডিড নট নো হোয়াট টু ডু। আমি জানতাম না কোথায় পড়তে হতো। আই ডিড নট নো হোয়াট টু রিড। আমি জানতাম না কোথায় লিখতে হতো। আই ডিড নট নো হোয়াট টু রাইট। আমি জানতাম না কোথায় খেলতে হতো। আই ডিড নট নো হোয়াট টু প্লে। আমি জানতাম না কোথায় আঁকতে হতো। আই ডিড নট নো হোয়াট টু ড্র। আমি জানতাম না কোথায় ঘুমাতে হতো। আই ডিড নট নো হোয়াট টু স্লিপ। ওকে, সো ভিউয়ার্স, এখানে আই স্থানে আমি যদি সাবজেক্ট হি লিখে দিই তাহলে সে জানতো না কোথায় করতে হতো। হি ডিড নট নো হোয়াট টু ডু। সে জানতো না কোথায় করতে হতো। হি ডিড নট নো হোয়াট টু রিড। সে জানতো না কোথায় পড়তে হতো। হি ডিড নট নো হোয়াট টু রাইট। সে জানতো না কোথায় লিখতে হতো। হি ডিড নট নো হোয়াট টু প্লে। সে জানতো না কোথায় খেলতে হতো। ওকে, এখন আমি যদি এখানে ইউ লিখে দিই সরি ইউ লিখে দিই তাহলে ইউ ডিড নট নো হোয়াট টু ডু। তুমি জানতে না কোথায় করতে হতো। ওকে, শুধু সাবজেক্ট চেঞ্জ করবেন এবং এখানে প্রেজেন্ট ফর্মগুলো নতুন নতুন ব্যবহার করবেন, তাহলে আপনিও পারবেন হাজারো সেন্টেন্স তৈরি করতে এবং আপনিও পারবেন ইংরেজিতে কথা বলতে। দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট এভরি স্টুডেন্ট। ওকে, সো ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। শুধু এখানে সাবজেক্ট প্রত্যেকবার চেঞ্জ করবেন। ওকে, আইয়ের স্থানে ইউ, হি, শি, দে, উই, রহিম, ইট ওকে দিবেন এবং এই প্রেজেন্ট ফর্মগুলো চেঞ্জ করে নতুন নতুন প্রেজেন্ট ফর্ম যুক্ত করবেন। অবশ্যই আপনি পারবেন ওকে সেন্টেন্স তৈরি করতে। আসসালামু আলাইকুম।